হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বেশি স্বাদে দেশি চিকেন। তার জন্য আমি একটা দেশি মুরগির মাংস নিয়েছি। এখানে আমি কতগুলো মাংস নিয়েছি, তার সঙ্গে একটু হলুদের গুঁড়া, লবণ, কয়েকটা চেরা তেজপাতা, কিছুটা পরিমাণ রসুন বাটা ও শুকনা লঙ্কা বাটা আর সরিষার তেল খুব ভালোভাবে মাংসের সঙ্গে মেখে নেব। মাংসটা আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন রান্নাটা শুরু করি। আমি কিছুটা তেল গরম করলাম, তাতে সাদা জিরা ও শুকনা লঙ্কা ফোড়ন দিলাম। কিছুটা পেঁয়াজ কুচি আমি এখন ভেজে নেব। আমি দিচ্ছি আদা বাটা, জিরা বাটা। এই মশলা আমি পেঁয়াজের সঙ্গে ভাজতে থাকব। মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি মেখে রাখা মাংসটা দিয়ে দেব। মশলার সঙ্গে মাংসটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তার জন্য একটু জল দিলাম। এটা হচ্ছে মশলা ধোয়া জল। এখন আমি একটা গামলা চাপা দিয়ে দিলাম। তো 10 মিনিট হয়েছে। 10 মিনিট পর আবার আমি ঢাকাটা উঁচু করে দেখছি। দেখো মাংসটা দেখতে কেমন হয়েছে। মাংসটা আমি একটু কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে এটাকে আমি কষাতে থাকবো। আমি আবারও ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। দেখো বন্ধুরা মাংসটার রং কি এসছে। আবারও আমি কষাতে থাকবো। মাংসটা আমার আধা সিদ্ধ হয়েছে, তাই আজকে মাংসটা আমি পেঁপে দিয়ে তৈরি করব। আমার বাচ্চারা পেঁপে খেতে খুব ভীষণ পছন্দ করে। মাংস, ডিম, যে কোনো রান্নায়, নিরামিষ আমিষ যে কোনো রান্নায় পেঁপে ভীষণ পছন্দ করে। তা ওদের অনুরোধে আজকে আলু না দিয়ে পেঁপে দিয়ে দেশি চিকেন। তো তোমাদের সঙ্গেও রান্নাটা আমি শেয়ার করলাম। বন্ধুরা আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল দি ম্যাজিক্যাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের বন্ধুদের সঙ্গে আমার চ্যানেলটা শেয়ার করো। এটা হচ্ছে কাঁচামরিচ বাটা। আমি মাংস কষানোর সময় কিছুটা কাঁচামরিচ বাটা বা চেরা কাঁচামরিচ দিই। এতে মাংসের ঘ্রাণ ও স্বাদ দুটোই বেড়ে যায়। তোমরা এই রেসিপিটা ফলো করো। প্লিজ বন্ধুরা
ভীষণভাবে অনুরোধ রইল তোমাদের কাছে আমার এই বেশি স্বাদে দেশি চিকেন রান্নার রেসিপিটা তোমরা নিজেরা ফলো করো। আর তোমাদের পরিবারের সবাই কেমন পছন্দ করে আমাকে কমেন্ট করে জানিও। এখন আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে মাংস, পেঁপে, মশলা একসঙ্গে মিশিয়ে নিলাম। তো আমি আবার একটু ঢাকা দিয়ে রাখবো। আজকে মাংসটা আমি ঢেকে ঢেকে রান্নাটা করলাম। আমি 10 মিনিট ঢেকেছিলাম, তো 10 মিনিট পর উঠিয়ে নিলাম। দেখো বন্ধুরা, রঙটা কি সুন্দর লাগছে। দেখো মাংসটা আমার খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। আমি আর একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি আর কষাবো না। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখো মাংসের ঝোলটাই কি সুন্দর বলক উঠছে। এই যে একটুখানি গরম মশলা বাটা এটা দিয়ে দিচ্ছি। আমার রেসিপি তো ডান। তো বন্ধুরা, এখন আমি মাংসটা নামিয়ে নেব।